আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো 2025-26 সেশনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেভাবে অনলাইনে আবেদন করতে হয়। এই জন্য তোমাদের কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই জন্য প্রথমে তোমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, তোমাদের হচ্ছে ক্রোম ব্রাউজারে এসে এখানে সার্চ দিবে, হচ্ছে যে লিখে সার্চ দিবে। যেও লিখে সার্চ দেখবে এরকম একটা ওয়েবসাইট আসবে। এর নিচে দেখো লেখা আছে হচ্ছে ব্যাচেলর অনার্স অ্যাডমিশন, এখানে ক্লিক করবে। সো এখানে ক্লিক করার পর দেখো নিচের দিকে লেখা আছে ব্যাচেলর অনার্স অ্যাডমিশন, বিস্তারিত জানতে ক্লিক করুন, এখানে ক্লিক করবে। এরপর দেখো হচ্ছে ভর্তি প্রক্রিয়ার হচ্ছে 2025-26 সেশনের যে কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে হচ্ছে ন্যূনতম যোগ্যতা যাচাই করতে হবে, মোবাইল নাম্বার যাচাই, এরপর হচ্ছে ছবি এবং স্বাক্ষর আপলোড, ফি প্রদান এবং সর্বশেষ হচ্ছে পরীক্ষার কিছুদিন আগে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এই জন্য আবেদনের জন্য যে কাজটি করবে, এখানে দেখো হচ্ছে ট্রিপল ডট আছে, এখানে ক্লিক করবে। এরপরে এখানে এখানে নিচের দিকে লেখা আছে দেখো হচ্ছে নতুন আবেদন, এই নতুন আবেদনে ক্লিক করবে। এখানে তোমাদের হচ্ছে প্রথমে দেখো হচ্ছে এইচএসসি এর বোর্ডটা সিলেক্ট করবে, তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো, এবং এইচএসসি সাল কত সেইটা সিলেক্ট করবে। অর্থাৎ 24-25 উভয়রাই হচ্ছে এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ সেকেন্ড টাইমরা এখানে আবেদন করতে পারবে। এরপর হচ্ছে তোমাদের এইচএসসি রোল নাম্বারটা দিবে, এরপর হচ্ছে এইচএসসি এর বোর্ডটা দিবে, কত সালে এসএসসি পাস করেছো সেইটা দিবে। এরপর হচ্ছে এসএসসি এর হচ্ছে রুল নাম্বারটি দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করবে। সবকিছু যদি ঠিক থাকে তোমার তথ্যগুলো, তাহলে দেখবে এখানে তোমাদের ব্যক্তিগত তথ্য, তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম, এরপর হচ্ছে তোমার হচ্ছে শিক্ষাগত তথ্য, এগুলো সবকিছু চলে আসবে। আর কোন কোন ইউনিট হচ্ছে আবেদন করতে পারবে, এই ইউনিট গুলো এখানে আসবে। এর নিচে দেখো লেখা আছে হচ্ছে আবেদনকারীর মোবাইল নাম্বার যাচাই। এইখানে হচ্ছে যে নাম্বারটি দিবে অবশ্যই তোমার পার্সোনাল নাম্বার দিবে। এই পার্সোনাল নাম্বারে হচ্ছে তারা তোমাকে হচ্ছে আহ এই আবেদন করার হচ্ছে ওয়েবসাইটের জন্য তোমাকে হচ্ছে নিজস্বভাবে একটা পাসওয়ার্ড দিবে, পরবর্তীতে কিন্তু ওই পাসওয়ার্ডটি লাগবে। এই জন্য হচ্ছে অবশ্যই এখানে তোমাদের হচ্ছে ব্যক্তিগত নাম্বারটি দিবে, এখানে তোমাদের হচ্ছে জিমেলটি দিয়ে দিবে। এরপর দেখো নিশ্চিত লেখা আছে, এখানে দেখবে হচ্ছে যে নাম্বারটি দিয়েছে বলছে এটা নিশ্চিত আছে কিনা, কারণ হচ্ছে এই নাম্বার হচ্ছে তারা পাসওয়ার্ড পাঠাবে। নিশ্চিত করে, যদি ঠিক থাকে তাহলে হচ্ছে নিশ্চিতে ক্লিক করবে। এরপর তোমার ওই নাম্বারে দেখবা হচ্ছে যে নাম্বারটি দিবে, ওই নাম্বারে হচ্ছে 6 ডিজিটের একটা হচ্ছে পাসওয়ার্ড দিবে, সে পাসওয়ার্ডটি এখানে লিখবে। এরপর হচ্ছে নিশ্চিতে ক্লিক করবে। যদি পাসওয়ার্ডটি ঠিক থাকে তাহলে হচ্ছে দেখো তোমাকে হচ্ছে পরবর্তী ধাপে নিয়ে যাবে। যদি পাসওয়ার্ডটা যদি সঠিক দাও, নিচের দিকে আসলে দেখতে পারবা এইখানে হচ্ছে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। তো ছবি এবং স্বাক্ষর আপলোড এখানে ক্লিক করবে। এখানে তারা নির্দেশন দিয়েছে, দেখো নির্দেশনে বলছে হচ্ছে প্রবেশপত্রের জন্য সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি হতে হবে। ছবির আকারটা তারা বলে দিয়েছে হচ্ছে 300 বাই 300 পিক্সেল হতে হবে। যার ফাইলটি হবে হচ্ছে 100 কিলোবাইটের বেশি হতে পারবে না। আর ফাইল ফরম্যাটটা জিপিজি বা জিপিইজি ফরম্যাট হতে হবে। আর এখানে স্বাক্ষরও আপলোড করতে হবে, স্বাক্ষরের সাইজটা হবে হচ্ছে 300 বাই 80 পিক্সেল এবং 60 কিলোবাইটের বেশি হওয়া যাবে না, এগুলো বলে দিয়েছে। এই জন্য আমাদের হচ্ছে কি যে কাজটি করতে হবে, তোমার ছবি হচ্ছে রিসাইজ করতে হবে। সো রিসাইজ করার জন্য তোমাদের ফোন থেকে হচ্ছে অন্য একটা ব্রাউজারে যাবে, অন্য অন্য একটা ব্রাউজারে যে লিখবে হচ্ছে রিসাইজ ইমেজ লিখে প্রথমে যে ওয়েবসাইট আসবে এইখানে ক্লিক করবে। এরপর দেখো এখানে বলছে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ এ ফাইল, ক্লিক হিয়ার, এখানে ক্লিক করে ফটো এবং ভিডিওস এখান থেকে তোমাদের হচ্ছে আগে থেকে কাঙ্ক্ষিত তোলা রঙিন ছবি, যার ব্যাকগ্রাউন্ড হয় সাদা বা নীল দিতে পারো, যেহেতু উল্লেখ করে তুমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারো। আর ছবিটা অবশ্যই রঙিন ছবি হতে হবে। এরপর দেখো এরপর একটু নিচের দিকে আসবে, দেখো নিচের দিকে এখানে আসলে এখানে লেখা আছে হচ্ছে
এখানে রিসাইজ করবে, এখানে হচ্ছে কাস্টম সাইজ দিবে, এখানে ওয়েটটা দিবে হচ্ছে 300 এবং এখানে হচ্ছে হাইটটাও দিবে হচ্ছে 300। দেন যা নিচের দিকে এখানে দেখা হচ্ছে ইমেজ ফাইল ফরম্যাট লেখা আছে, এখানে হচ্ছে জেপিজি ফরম্যাটে করবে। দেন হচ্ছে আই অ্যাম ডান রিসাইজ মাই পিকচার, এখানে ক্লিক করবে। এরপরে এখানে লেখা আছে সেভ টু ডিস্ক, এখানে ক্লিক করলে হচ্ছে ডাউনলোড করলে তোমাদের হচ্ছে গ্যালারিতে চলে যাবে। এরপর অনুরূপ ভাবে হচ্ছে তোমাদের সিগনেচার রিসাইজ করার জন্য এখানে আবার হচ্ছে ওই তোমাদের গ্যালারি থেকে হচ্ছে আগে থেকে ছবি তোলা হচ্ছে, সাদা পেজের উপরে হচ্ছে তোমার সিগনেচার লিখে ছবি তুলে রাখবে। এরপর নিচের দিকে আসলে এখানে দেখো হচ্ছে লেখা আছে হচ্ছে সাইজ ইওর ফটো, এখানে কাস্টম সাইজ করবে। সিগনেচারের জন্য ওয়েটটা দিবে হচ্ছে 300 এবং হাইটটা দিবে হচ্ছে 80। ভালোভাবে খেয়াল করবে, ওয়েটটা দিবে হচ্ছে 300 এবং হাইটটা দিবে হচ্ছে 80। এরপর হচ্ছে নিচের দিকে আসলে এখানে এটা হচ্ছে পিএনজি ইমেজ ফরম্যাটটা পিএনজি করবে। এরপর লেখা আছে আই এম ডান, এখানে ক্লিক করলে দেখো দেখো এখানে লেখা আছে সেভ টু ডেস্ক, এখানে ক্লিক করলে ডাউনলোডে ক্লিক করবে, তাহলে তোমাদের হচ্ছে গ্যালারিতে চলে যাবে। এবার আবার তোমরা হচ্ছে যেখান থেকে হচ্ছে আবেদন করেছিলে ক্রোম ব্রাউজার থেকে, ওইখানে আবার আসবে ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়েবসাইটে। এরপরে ফটো নির্বাচন করুন, এখানে দেখা যাচ্ছে অনলাইনে ছবি সম্পাদন করতে, এখানে ক্লিক করতে পারো, বা আমি তোমাকে দেখে দিয়েছি আর এখানে ক্লিক করা লাগবে না। ছবি নির্বাচন করেও এখানে ক্লিক করো। দেন হচ্ছে তোমাদের হচ্ছে রিসাইজ করা ছবিটি এখানে আপলোড দেবে। এরপর নিচের দিকে এসে স্বাক্ষর আপলোড করুন, আপলোড দেবে। এরপর নিচের দিকে সংরক্ষণ করুন, এখানে ক্লিক করবে। যদি ওই সাইজের ভেতর যে সাইজ তারা বলছে সেই সাইজের ভেতর তোমার ছবি এবং স্বাক্ষর যদি হয়, এখানে সুন্দরভাবে হচ্ছে লেখা আসবে ছবি আপলোড সফল হয়েছে, স্বাক্ষর আপলোড সফল হয়েছে। এরপর নিচের দিকে দেখো যে ইউনিটে হচ্ছে আবেদন করবে, আমি হচ্ছে এই ইউনিটে আবেদন করবে, সেহেতু এর পাশে লেখা আছে ফি প্রদান করুন এবং কত টাকা আবেদন ফি এটা পাশে লেখা আছে। তুমি যে ইউনিটে আবেদন করবে দেখো সে ইউনিটের পাশে কিন্তু লেখা আছে হচ্ছে ফি প্রদান করুন। সো আমি এই ইউনিটে আবেদন করবো, সেহেতু এই পাশে আমি লেখা আছে ফি প্রদান করুন। আর এখানে লেখা আছে হচ্ছে সূর্যোদয়, এখানে ক্লিক করবে। আর হচ্ছে প্রশ্ন সেটটি কি ভাষায় তুমি পেতে যাচ্ছ অবশ্যই এখানে সিলেক্ট করবে। আমি বাংলা ভাষায় পরীক্ষা দেবো, বাংলা সিলেক্ট করলাম। এবং নিচে দেখো ফি প্রদানের মাধ্যম হচ্ছে সূর্য পে, নিশ্চিত করুন। এরপর দেখো তোমাকে নিয়ে যাবে অনলাইন পেমেন্ট। এখানে এখানে তোমরা যে কাজটি করবে, ওয়ালেট লেখা আছে যে মানে মোবাইল ওয়ালেট লেখা আছে, এখানে হচ্ছে তুমি এসে তুমি বিকাশ নগদ এগুলোর মাধ্যমে দিতে পারবে। সো বিকাশের মাধ্যমে দেব, বিকাশে সিলেক্ট করলাম। এরপর লেখা আছে পে নাও, এখানে ক্লিক করলাম। এরপর হচ্ছে তোমরা এখানে তোমাদের হচ্ছে বিকাশ নাম্বারটি দিয়ে দিবে। এরপর হচ্ছে বিকাশ নাম্বার দেওয়ার পরে তোমাদের ওই বিকাশ নাম্বার একটা 6 ডিজিটের একটা কোড দিবে। এরপর তোমরা হচ্ছে তোমাদের হচ্ছে বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবে। আর অবশ্যই তোমাদের হচ্ছে বিকাশে 810 টাকা থাকতে হবে। 810 টাকা থাকলে হচ্ছে তোমাদের হচ্ছে 809 টাকা 72 পয়সা কেটে নেবে। এরপর কনফার্মে ক্লিক করবে। যদি হচ্ছে তোমাদের বিকাশে এই পরিমাণ টাকা থাকে তাহলে অটোমেটিকলি টাকা কেটে নেবে। আর তোমাদের হচ্ছে পেমেন্টটা হচ্ছে, এরপর হচ্ছে তোমার পেমেন্ট দেওয়ার পরে হচ্ছে আবার ওই ওয়েবসাইটের ভেতর আসলে নিচের দিকে যদি আসো তাহলে দেখতে পারবে হচ্ছে এই ইউনিট, যে ইউনিটে তুমি হচ্ছে আবেদন করবে সেই পেমেন্ট যদি করে থাকো দেখবে ফি প্রদান সম্পন্ন হয়েছে। এখানে হচ্ছে পেমেন্ট রসিদ, এইখানে ক্লিক করে এখানে হচ্ছে ডাউনলোডে ক্লিক করে তুমি দেখতে পারবে হচ্ছে তোমার হচ্ছে পেমেন্টটি হচ্ছে সফল হয়েছে। এইখান থেকে হচ্ছে পেমেন্ট রসিদটি হচ্ছে তোমরা হচ্ছে পিন বা ডাউনলোড করতে পারো। সো যদি তোমাদের এরকম হচ্ছে পেমেন্ট রসিদ তারা দেয় তাহলে বুঝবে হচ্ছে তোমাদের হচ্ছে ওই ইউনিটের হচ্ছে আবেদনটি সফল হয়েছে। আর তোমরা হচ্ছে 15ই ডিসেম্বরের মধ্যে হচ্ছে তোমাদের ছবি স্বাক্ষর ভাষা বা অন্যান্য তথ্য হচ্ছে সংশোধন করতে পারবে।
তারপরে কিন্তু কিন্তু আর হচ্ছে সংশোধন করতে পারবে না। সো আর প্রবেশপত্র ডাউনলোডে লেখা আছে প্রবেশপত্রটি এখন তোমরা পাবে না। এই প্রবেশপত্রটি তোমরা হচ্ছে তোমাদের পরীক্ষার কিছুদিন আগে এখানে এসে প্রবেশপত্রে ক্লিক করে প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবে। সো এই ছিল হচ্ছে 2025-26 সেশনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যেভাবে অনলাইনে আবেদন করতে হয়। সো আশা করি সবাই বুঝতে পেরেছো। সো আবার তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই নতুন নতুন অ্যাডমিশনের তথ্য পেতে সাবস্ক্রাইব করে রাখবে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।